أشهد أن لا إله إلا الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে সালাতুল জুমা আদায় করার জন্য মারকাজুল উলুম আল ইসলামিয়া জামে মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং ওফাতের মাস, এই মাসকে কেন্দ্র করে একদিকে যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন দিক তুলে ধরা হচ্ছে, অপরদিকে তার সঙ্গে বিভিন্ন শিরকি আকীদারও প্রচার করা হচ্ছে। বিশেষ করে ইহুদি খ্রিস্টান সহ পূর্বের লোকেরা যেরকম ভাবে তাদের নবী রাসূল ও ওলিদেরকে নিয়ে বাড়াবাড়ি করেছিল, গুলু করেছিল, ঠিক একই ভাবে ইসলামের ভিতরেও সে বাড়াবাড়ি শুরু হয়েছে। এর মধ্যে কতগুলো বিষয় আমরা আলোচনা করেছি। আমাদের নবী আল্লাহর জাতি নূরের তৈরি এরকম একদল লোক প্রচার করে। আমাদের নবী মানুষ ছিলেন না, তিনি ছিলেন আল্লাহর অংশ। এ বিষয়গুলো আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন। আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত যত নবী এবং রাসূল দুনিয়াতে আগমন করেছেন সকলেই ছিলেন মানুষ। সকলের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী নাযিল করেছেন। তারা কেউ আল্লাহর জাতি নূরের তৈরি ছিলেন না। আজকেও আমরা এরকম আরেকটি বিষয় আলোচনা করব, যেটি সাধারণ মানুষের মধ্যে একটা বদ্ধমূল আকীদা। আল্লাহর নবী আলিমুল গায়েব ছিলেন। একদল মানুষ নবীকে আলিমুল গায়েব, গায়েব বা অদৃশ্যের ইলম রাখেন বলে বিশ্বাস করে। এর ভিত্তিতে তারা যে কোনো জায়গায় মিলাদে দাঁড়িয়ে যায়। যেহেতু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদে হাজির হয়ে যান, আমরা এক একটি বিষয় আলোচনা পেশ করছি। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আল্লাহ তাআলা তৌফিক দিলে আমরা করতে পারবো ইনশাআল্লাহ। ইলমুল গায়ব বলতে কি বোঝায়? গায়েব হলো দুই রকম। অদৃশ্য বা গায়েব বলতে দুই রকম জিনিসকে বোঝানো হয়। একটা হচ্ছে যার কোনো কিছুই আমাদের জানা নেই, আর এক প্রকার হচ্ছে যেগুলো আমরা ওহীর মাধ্যমে জানতে পেরেছি।
নবী রাসূলদের মাধ্যমে জানতে পেরেছি। যেমন জান্নাত আছে, জাহান্নাম আছে, আল্লাহ আছেন। আমরা আল্লাহকে কেউ দেখিনি, জান্নাত জাহান্নাম কেউ দেখিনি, কিন্তু নবী রাসূলগণ আমাদের বলেছেন, তারা ওহীর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আমরা বিশ্বাস করি। এ হলো এক প্রকারের গায়ব। পবিত্র কোরআনের সূরা বাকারার একেবারে শুরুর দিকে মুত্তাকিনদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। যারা বিশ্বাস করে ঈমান রাখে গায়েবের উপরে, অদৃশ্যের উপরে। কোরআনের শুরুতেই বলা হয়েছে আল্লাহকে না দেখে, আল্লাহর জান্নাত জাহান্নাম না দেখে, পুলসিরাত না দেখে বিশ্বাস করা। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। তো না দেখে বিশ্বাস করব কিভাবে? ওহীর মাধ্যমে জেনে। এ হলো এক প্রকারের গায়েব। আর এক প্রকারের গায়েব হচ্ছে যেগুলো আমাদেরকে জানানো হয় নাই, ওহীর মাধ্যমেও জানানো হয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। অন্য কথায় বলতে গেলে, একটা হচ্ছে কোন মাধ্যমে জানা, আর একটা হচ্ছে কোন মাধ্যম ছাড়া সরাসরি জানা। কোন মাধ্যম ছাড়া সরাসরি যিনি জানেন, নিজের থেকে নিজে জানেন, কোন মাধ্যমের প্রয়োজন হয় না, এই প্রকারের ইলমুল গায়বের মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই প্রকারের আলিমুল গায়ব একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এছাড়া যত নবী রাসূল, ওলিয়া উলিয়া, মুমিন মুত্তাকিন, তাদেরকে যদি বলা হয় আলিমুল গায়ব, এর মানে হচ্ছে তারা ওহীর মাধ্যমে, নবীরা ওহীর মাধ্যমে জানেন, অন্যরা নবীদের মাধ্যমে জেনেছেন। এই দ্বিতীয় অর্থে আমরা সকলে আলিমুল গায়ব। কারণ আমরা জানি জান্নাত আছে, এটা সকলে জানি না? তাহলে আমরা গায়েব জানি। আমরা সকলেই বিশ্বাস করি আল্লাহ আছেন, আল্লাহকে আমরা কেউ দেখি নাই, না দেখে বিশ্বাস করেছি, আমরা জানি আল্লাহ আছেন, তাহলে আমরা সকলে গায়েব জানি, আলিমুল গায়ব। এমনি ভাবে আল্লাহর জান্নাত জাহান্নাম পুলসিরাত হাউজে কাউসার সবগুলো আমরা বিশ্বাস করি, জানি আছে, কিন্তু আমরা কেউ দেখি নাই। এইরকম যদি কোন মাধ্যমে জানার কারণে আলেমুল গায়ব বলা হয়, তাহলে সেরকম আলেমুল গায়ব আপনি আমি সহ সকলেই। কিন্তু পরিভাষায় এটাকে আলেমুল গায়ব বলা হয় না। আলেমুল গায়ব বলা হয় কাকে? যে কোনো মাধ্যম ছাড়া, কোন রকম জানানো ছাড়া নিজের থেকে নিজে জানেন, তাকেই বলা হয় পরিভাষায় আলেমুল গায়ব। আর এই রকম আলেমুল গায়ব হচ্ছেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ ছাড়া, আল্লাহ তাআলা যে অর্থে আলেমুল গায়ব, আমি আবার বলছি, আল্লাহ তাআলা যে অর্থে আলেমুল গায়ব, এই অর্থে যদি আল্লাহ ছাড়া কোনো ব্যক্তি নিজেকে আলেমুল গায়ব বিশ্বাস করে, অথবা কোন পীর বুজুর্গ ওলিয়া উলিয়া নবী রাসূলকে ওই অর্থে আলেমুল গায়ব বিশ্বাস করে, তাহলে সে ব্যক্তি শিরকে আকবারে লিপ্ত আছে এবং সে ব্যক্তি মুশরিক হয়ে যাবে। বিষয়টি ছোটখাটো নয়। নবী রাসূলরা অনেক ভবিষ্যৎবাণী করেছেন। বদরের যুদ্ধে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভয় নেই, আবু জাহেল আবু লাহাবের লাশ এখানে পাওয়া যাবে। আবু জাহেলের লাশ, আবু লাহাব না, আবু লাহাব তো অন্যভাবে মারা গেছে। উতবা সাইবা মক্কার কিছু নাম করা কাফেরদের নাম ধরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওদেরকে এই এই জায়গায় পাওয়া যাবে মৃত্যু অবস্থায়।
এবং তাই পাওয়া গেছে। সুতরাং একদল আলেম এই কাহিনীটা বয়ান করে বলেন আল্লাহর নবী আলেমুল গায়ব। এমনি ভাবে ওরা মাহফিলের মধ্যে জনগণ, যেরকম বাংলাদেশের একটা বক্তা আছে, তার একটা বক্তৃতা আমাকে একজনে শোনালো, আল্লাহর নবী নূরের তৈরি। খালি কি নূরের তৈরি, নবীর মেয়েরাও নূরের তৈরি। ওসমান যেহেতু 2টা মেয়েকে বিয়ে করেছে, সেই জন্য ওসমানকে বলা হয় জিন নূরাইন, 2 নূরের অধিকারী। তাহলে নূর যদি না হয় তাহলে 2 নূরের অধিকারী হলো কি করে? অতএব নবীর মেয়েরাও নূর। এখন যেরকম বক্তা সেরকম শ্রোতা। এই অশিক্ষিত মূর্খ এই লোকদেরকে আপনি কেমনে বুঝাবেন? এইখানে নূর মানে হচ্ছে, এটা রূপক অর্থে আলো বলা হয়। যেমন আলোকিত মানুষ, এটাকে আরবিতে বলতে হবে কি? আল ইনসানুল মুনাব্বার, রজুল মুনাব্বার, রজুলুন নূর, আলোকিত মানুষ। এখন যদি এর অর্থ দাঁড়ায় লোকটা নূরের তৈরি, তো যাই হোক, যেহেতু ওসমানকে জিন নূরাইন বলা হয়, 2 নূরের অধিকারী, অতএব আল্লাহর নবীর 2 মেয়ে ছিল নূর। নবীও নূর, নবীর মেয়েরাও নূর। একজন লোক কে বলেছে মিলাদ নেই, বক্তা, এদেশের একজন শীর্ষ পর্যায়ের আলেম, রেডিও টেলিভিশনে তার বক্তব্য চলে। একটা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপালও ঢাকার, কিতাব খুলে ধরে বলে, কে বলেছে মিলাদ নেই? এই তো তিরমিজিতে আছে, বাবু মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবীর মিলাদ প্রসঙ্গে। এই তো মিলাদ পাওয়া গেছে। এই লোকটা জানে যে এইখানে মিলাদ মানে হচ্ছে আল্লাহর নবীর জন্ম প্রসঙ্গে আলোচনার হাদিসগুলো আনা হয়েছে, কিন্তু সে দেখাইলো মিলাদ আছে, আল্লাহর নবীর জন্ম হয়েছে, আল্লাহর নবী সোমবারে জন্মগ্রহণ করেছেন, এ নিয়ে কোনো বিতর্ক আছে? আল্লাহর নবীর মিলাদ মানে জন্ম, এটা দুনিয়ার কোন মানুষ অস্বীকার করেছে? এটা কোনো মুমিন তো অস্বীকার করেই না, ইহুদি খ্রিস্টান পর্যন্ত অস্বীকার করে নাই, জন্মগ্রহণ করেছেন। এই মিলাদ তো হাদিসে আছে। তোমাদের সঙ্গে দ্বন্দ্ব হচ্ছে পরিভাষায়, যে মিলাদ আমাদের সমাজে প্রচলিত মিলাদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সুরে সুর মিলিয়া তালে তাল মিলিয়া দাঁড়াইয়া যে মিলাদ পড়ে, এই প্রচলিত মিলাদ নিয়ে তুমপে লাখো সালাম, এর মিলাদ নিয়ে হচ্ছে বিতর্ক। এই মিলাদ কোথাও নেই, অথচ খুলে দেখাইলো কে বলেছে মিলাদ নেই? এই তো হাদিসে আছে, বাবু মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখাই দিল। আর মূর্খ মুরিদেরা মাশাআল্লাহ এইগুলো শুনলে যে খুশি হয়, পেয়েছি। যে বিষয়টা আমাদের পরিষ্কার হওয়া উচিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণীগুলো করেছেন, কোরআনে পরিষ্কার বলা হয়েছে সূরা আন-নাজম 53 নম্বর সূরার 3 এবং 4 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ওয়ামা ইয়ানতিকু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছু বলেন না, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তবে তার প্রতি যা ওহী করা হয় কেবলমাত্র তাই তিনি বলেন। এখানে পরিষ্কার হয়ে গেল, বদরের যুদ্ধ সম্পর্কে বলা আছে, আল্লাহ রাব্বুল আলামিন ওহী করেছেন, ইন ইউহি রাব্বুকা আন্নী মুমিদ্দুকুম, আমি তোমাদেরকে সাহায্য করছি ফেরেশতা দিয়ে। এটা কোরআনে আছে না? তো কোরআনে পরিষ্কার বলা আছে। এমনি ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে গেলেন। আল্লাহর নবীর যে বাহনটা ছিল, উটের উপরে বসা ছিল, উট থেমে গেল। এই বিদআতি আলেমেরা জনগণকে বুঝায়, খালি কি নবী গায়েব জানে, নবীর উট পর্যন্ত গায়েব জানে।
আবু আইয়ুব আনসারীর বাড়ি চিনল কি করে? নবীর উট পর্যন্ত গায়েব জানে। আর এই মূর্খ শ্রোতারা মাশাআল্লাহ জোরে সুবহানাল্লাহ বলে, অথচ হাদিসে বলা আছে তোমরা আমার উট ছেড়ে দাও, ফাইন্নাহা মামুরাতুম মিনাল্লাহ, এই উট আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট, আল্লাহ তাকে যেখানে আদেশ করবেন সেখানে থেমে যাবে। এমনি ভাবে কোরআনের আয়াত পরিষ্কার করে দিয়েছে একবারে, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি নিজের থেকে কোনো কিছু বলেন না, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তবে ওহী যা তার প্রতি ওহী করা হয় তার মাধ্যমেই তিনি বলেন। সূরা নাজম 53 নম্বর সূরার 3 এবং 4 নম্বর আয়াত। এরপরে আরো কঠিন আয়াত মুমিনদের জন্য খুবই জরুরি। আল্লাহ তাআলা সূরা আল হাক্কা এর 44 থেকে 47 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাউ তাকাব্বালা আলাইনা বা'দাল আকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। ওয়ালাউ তাকাব্বালা আলাইনা বা'দাল আকাবিল, যদি তিনি কিছু কথা আমাদের পক্ষ হয়ে তৈরি করে বলতেন, তাকাব্বালা তৈরি করে বলতেন, আল্লাহর পক্ষ থেকে বলছেন যেটা আল্লাহ বলেন নাই, এরকম যদি কোনো কিছু বলতেন, আল্লাহ তাআলা বলছেন লাআখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি তার ডান হাত চেপে ধরতাম, সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, এরপরে আমি তার গর্দানের শাহরগটা কেটে ফেলতাম। লাকাতা'না, আমি কেটে ফেলতাম, মিনহুল ওয়াতিন, তার গর্দানের শাহরগটাকে। ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি নেই, কেউ নেই যে থেকে বাধা প্রদান করতে পারে। এত কঠোরভাবে আল্লাহ তাআলা বলছেন সূরা আল হাক্কার 44 থেকে নিয়ে 47 আয়াত পর্যন্ত। আমরা এবারে কোরআনের আয়াত দেখব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল আনআম 6 নম্বর সূরার 59 নম্বর আয়াতে 59 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হুয়া, ওয়া ইনদাহু, তারই কাছে, মাফাতিহুল গায়বি, মাফাতিহুন মিফতাহুনের বহুবচন, চাবি কাঠি সমূহ, মাফাতিহুল গায়বি, গায়বের চাবি কাঠি সমূহ তারই কাছে, লা ইয়ালামুহা, এটা কেউ জানে না, ইল্লা হুয়া, একমাত্র তিনি। আরবি ভাষার একটা নিয়ম আছে, প্রথমে বলে না, তারপরে বলে হ্যাঁ, তার মানে হচ্ছে এই বিষয়টা এর মধ্যে সীমাবদ্ধ। যেমন মনে করুন লা ইলাহা, কোন ইলাহ নাই, আগে সব ইলাহকে না করা হলো, এরপরে ইল্লা, তার মানে ইল্লার পরে যেটা বলা হবে এটাই আছে, এছাড়া আর কিছু নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, কোন ইলাহ নাই, সব বাতিল করে দেওয়া হলো। এরপরে বলা হলো ইল্লা, তবে আছেন। বোঝা গেল ইল্লার পরে যা উল্লেখ করা হবে এটাই আছে, বাকিটা বাদ, আর কিছু নেই। সেই উসুল অনুযায়ী আপনি সূরা আনআমের 59 নম্বর আয়াত পড়ুন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইনদাহু ইলমু মাফাতিহুল গায়ব, তার কাছে আছে গায়বের চাবি সমূহ, লা ইয়ালামুহা, এগুলো কেউ জানে না, কেউ জানে না, সব বাদ, ইল্লা, তবে, এই তবের পরে যাকে উল্লেখ করবে তিনিই জানেন, ছাড়া কেউ জানেন না। ইল্লা হুয়া, তিনি একমাত্র আল্লাহ। কে জানেন? তিনি সব জানেন। কোরআন ব্যাখ্যা করছে, ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি, তিনি জানেন যা কিছু আছে স্থলে এবং জলে। ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, গাছের কোনো পাতাও পড়ে না, তবে তিনি তা জানেন। ওয়ালা হাব্বাতিন ফি যুলুমাতিল আরদি ওয়ালা রাতাবিন, আর না কোনো দানা, ছোট থেকে ছোট দানা
ফি যুলুমাতিল আরদে, জমিনের অন্ধকারে, ওয়ালা রতবিন, এবং না কোনো ভিজা জিনিস, ওয়ালা ইয়াবিসিন, না কোনো শুকনো জিনিস, ইল্লা ফি কিতাবিম মুবিন, তবে সব কিছু সুস্পষ্ট বর্ণনাকারী কিতাবের মধ্যে আছে, আল্লাহর কাছে আছে। এখানে পরিষ্কার হয়ে গেছে আল্লাহ ছাড়া কারো কাছে গায়েবের চাবিকাঠি নাই। গায়েবের চাবিকাঠি কার কাছে? লা ইয়ালামুহা, গায়েব কেউ জানে না, একমাত্র জানেন কে? এরপরে আর কেউ আছে? নবী আছেন, রাসূল আছেন। এমনি ভাবে কোরআনের সূরায়ে জিন 72 নম্বর সূরার 26 এবং 27 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদান। আল্লাহ তাআলা হচ্ছেন আলিমুল গায়ব। আলিমুল গায়ব কে? ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদান, তার গায়েবের উপরে কাউকে তিনি প্রকাশ করেন না। ইল্লা মান ইরতাদা মিন রাসূলিন, তবে রাসূলদের থেকে যাকে তিনি পছন্দ করেন তাকে যতটুকু প্রয়োজন ততটুকু তিনি জাহির করেন, তাকে দিয়ে দেন। এখানে পরিষ্কার হয়ে গেল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর রাসূলদের মধ্য থেকে যাকে যতটুকু মুনাসিব মনে করেন তাকে ততটুকু জানিয়ে দেন। তাহলে নবী রাসূলরা কি আলিমুল গায়ব? আল্লাহ যে অর্থে আলিমুল গায়ব সে অর্থে আলিমুল গায়ব না, আল্লাহর থেকে ওহীর মাধ্যমে জেনে, আল্লাহর থেকে ওহীর মাধ্যমে জেনে তারপরে তারা জানেন। আর এই অর্থে যদি আপনি আলিমুল গায়ব বলেন তাহলে বলতে পারেন, কিন্তু এটাকে পরিভাষায় আলিমুল গায়ব বলা হয় না। এটা আমরা শুরুতেই ক্লিয়ার করে নিয়েছি। এমনি ভাবে এবারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ অর্ডার করছেন, আপনি পরিষ্কার জানিয়ে দিন আপনার ওই সমস্ত ভণ্ড মূর্খ উম্মতদেরকে যারা আপনাকে আলিমুল গায়ব বিশ্বাস করে, আপনি তাদেরকে বলুন, কুল, আপনি বলুন, লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা, লা আমলিকু, আমি মালিক নই, লিনাফসি, আমার নিজের জন্য, নাফআন, উপকার করার, ওয়ালা দাররান, ক্ষতি করার, ইল্লা মা শা আল্লাহ, তবে আল্লাহ তাআলা যা চান তাই হয়। আপনি বলে দিন যে আমি গায়েবের মালিক, আমি কোনো কিছুর মালিক না, লাভ ক্ষতির মালিক আমি না। এখন দেখবেন একটা উর্দু গান আছে, একটা পিচ্চি মার্কা একটা বাচ্চা গান গায়, দাতা কিয়ামত মারহাবা, গান আছে না একটা, যারা যুবক বয়সে তাদের প্রায় লোকের মোবাইলে আছে এই গানটা। এটা শিরকি গান, পরিষ্কার শিরক আকবরের গান। এটা যুগে যুগে নবীদেরকে নিয়ে বাড়াবাড়ি করেছে একদল মানুষের, আল্লাহ পর্যন্ত পৌঁছেছে। এই শিরকওয়ালাদের গান হচ্ছে দাতা কিয়ামত মারহাবা, সাইয়্যিদ কিয়ামত মারহাবা। সাইয়্যিদ ঠিক আছে, দাতা দেনেওয়ালা কে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী সহিহ হাদিস, ইন্নামা আনাল কাসিম ওয়াল্লাহু ইউতি, আমি হচ্ছি বন্টনকারী, আল্লাহ হচ্ছেন দাতা। দাতাকে আল্লাহর নবী নিজে বলেছেন যে সমস্ত মানুষের দাতা হচ্ছেন আল্লাহ, আমারও দাতাকে, নবীর দাতাও আল্লাহ, মুমিনদের দাতাও আল্লাহ, মুশরিকদের দাতা হচ্ছে ওলি বুজুর্গ নবী রাসূলরা। আল্লাহ বলেন, কুল, বলো, লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা, আমি আবার নিজের জন্য কোন উপকারের মালিক নই, ওয়ালা দাররান, কোন ক্ষতির মালিক নই, ইল্লা মা শা আল্লাহ, আল্লাহ তাআলা যা চান তাই হয়। এরপরে বলছেন, শুনুন, কান খুলে খুলে জানুন, আকীদার বিষয় কোন ওলি কোন বুজুর্গ কাশফ খোলা থাকে এটা ভিন্ন বিষয়। আমি বারবার বলছি, আকীদার বিষয় নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা যতটুকু জানান ততটুকু জানেন। এরকম ভাবে আল্লাহ ওয়ালা লোকদের প্রতি আল্লাহ তাআলা যদি কোনো বিষয় জানিয়ে দেন, ইলহামের মাধ্যমে হোক, যেভাবে হোক জানাতে পারেন, কিন্তু এটা নিজের কোনো ক্ষমতা নয়। আপনারা বিষয়টা ক্লিয়ার বুঝবেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তার ভাইয়েরা কেনানের একটা কুয়ার ভিতরে নিক্ষেপ করে,
তাদের পিতা ইয়াকুব আলাইহিস সালামের কাছে গিয়ে বললেন, ওকে বাঘে নিয়ে গেছে। ইয়াকুব আলাইহিস সালাম কিছুই বুঝলেন না, বললেন ফাসবরুন জামিল, সবর করলেন। ইউসুফ কোথায় আছে, কি অবস্থায় আছে কিছুই জানেন না। আর এই ইয়াকুব আলাইহিস সালামের ঘটনাই আবার দেখেন, যখন প্রায় 35 থেকে 40 বছর পরে ইউসুফ আলাইহিস সালাম মিশরের ক্ষমতায় আরোহী, আর সেখানে তার ভাইয়েরা চলে গেল, পরিচয় হলো। ভাইদের কাছে যখন ইউসুফ আলাইহিস সালাম নিজের জামাটা দিয়ে দিলেন আর বললেন যে এই জামাটা বাবাজানের চেহারায় লাগিয়ে দাও, চক্ষু ফিরে আসবে। ইউসুফের ভাইয়েরা মিশর থেকে জামা নিয়ে রওনা হচ্ছেন, আর ইয়াকুব আলাইহিস সালাম বাড়িতে বসে বলছেন, ইন্নী লা আজিদু রিহা ইউসুফ লাউলা আন তুফান্নিদুন, আমি ইউসুফের ঘ্রাণ পাচ্ছি যদি তোমরা আমাকে মানসিক রোগী না বলো। আমি ইউসুফের ঘ্রাণ পাচ্ছি। আপনি বিবেককে জিজ্ঞেস করুন, ইয়াকুব আলাইহিস সালামকে জিজ্ঞেস করুন, কোরআনকে জিজ্ঞেস করুন। কোরআন তুমি বললা ইউসুফের ঘ্রাণ পাচ্ছে, অথচ এই ইউসুফ যখন কেনানের কুয়ায় পড়ে অসহায় অবস্থায় ছিল তখন কেন ঘ্রাণ পেল না? উত্তর একটাই মুমিনদের জন্য, ইউসুফ যখন কেনানের কুয়ায় পড়ে অসহায় ছিল সেই সময় ইয়াকুবকে আল্লাহ তাআলা জানান নাই। আল্লাহ তাআলা তাকে জানান নাই বিধায় জানতে পারেন নাই। আর ওই 35 থেকে 40 বছর পরে সুদূর মিশর থেকে যখন জামা নিয়ে রওনা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াকুবকে ঘ্রাণ পাইয়ে দিয়েছেন, তাই তিনি পেয়েছেন। নিজের কোনো ক্ষমতা নয়, নিজের কোনো ক্ষমতা নয়, স্থায়ী কোনো ক্ষমতা নয়। এখান থেকে পরিষ্কার হয়ে গেছে, আমাদের যারা বদনাম করে ভালো করে বুঝে নাও, আমরা কারামাতুল আউলিয়াকে অস্বীকার করি না, আমরা নবীদের মুজিজাকে অস্বীকার করি না। আল্লাহ তাআলা দ্বীন প্রচারের জন্য নবী রাসূলদেরকে মুজিজা দিয়েছেন, অলৌকিক ভাবে কোনো কিছু প্রকাশ করে দেখাতেন মাঝে মধ্যে। যেমন মুসা আলাইহিস সালামের লাঠি চাললে সাপ হতো, এমনি ভাবে দাউদ আলাইহিস সালাম লোহা ধরলে নরম হতো, এমনি ভাবে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যতগুলো মুজিজা, এই সব কিছু আল্লাহর নিয়ন্ত্রণে ছিল। কার নিয়ন্ত্রণে? ঠিক এরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোন মুমিনকে কোন বিষয় অবহিত করেন তাহলে সে অবহিত হতে পারে, কিন্তু নিজস্ব কোনো ক্ষমতা নয়। এখানে আমাদের দেশে লোকদের আকীদা, বুজুর্গদের কাশফ খোলা থাকে। কাশফ খোলা, কাশফ খোলা, কাশফ অর্থই খোলা। কাশফ অর্থই কি? আপনারা আশ্চর্য হবেন লোকগুলো কত মূর্খ। কাশফ আবার খোলা থাকে কি করে? কাশফ মানেই খোলা, এদের কাশফ খোলা থাকে, সব দেখে। আসমান জমিন চন্দ্র সূর্য লৌহ কলম আরশ কুরসি সব তাদের নখদর্পে। এমনকি মুরিদের মনের মধ্যে কি জল্পনা কল্পনা হয় তাও নাকি তারা জানে। ভাইয়েরা আমার, ওদের কিতাবে লেখা আছে আশ-শাইখু জাসুসু কলবিল মুরিদ, পীর হচ্ছে মুরিদের দিলের জাসুস, গোয়েন্দা। ইয়াদখুলু ওয়া ইয়াখরুজু, পীর সাহেব মুরিদের দিলের মধ্যে ঢুকে আর বের হয়, ঢুকে আর বের হয়। ওয়ালা ইয়াত্তালিউ আলাইহিল মুরিদ, মুরিদে কিছুই টের পায় না, সব দেখে। এই সমস্ত ভণ্ডামি আমাদের সমাজে আছে। কি হক্কানি পীর আর কি ভণ্ড পীর। পীরের মধ্যে আবার হক্কানি আছে নাকি? লজ্জা করা উচিত। ইসলামের মধ্যে পীর তন্ত্র ঢুকিয়ে পোপ তন্ত্র কায়েম করেছে। এগুলো মিল আছে, আপনারা পড়বেন। দরগা আর দুর্গা মিল আছে না? মানে দুর্গা পূজারীরা
যখন ইসলাম ধর্ম গ্রহণ করলো দুর্গার মায়া ছাড়তে পারে নাই, তাই দুর্গার জায়গায় তারা দরগা কায়েম করেছে, আর সে জায়গায় মূর্তির পরিবর্তে পীরদেরকে বসিয়েছে। ঠিক একই রকম পোপ থেকে যারা এসেছে তারা পোপ ছাড়তে পারে নাই, পোপের জায়গায় তারা পীরকে বসিয়েছে। এই লোকগুলো আকীদা পোষণ করে, পীর সব জানে। কেউ মরা শুরু করেছে, মরার সময় বেঈমান হয়ে মরতে শুরু করেছে, লোটা ফিকে মারছে বল, পীরের কাছে না গেলে গোমরা হয়ে মারা যেত। আছে না বইতে? চরমনাই পীরদের বই দেখবেন, সব পীরের বইতেই আছে। চরমনাই পীরের নামটা আমরা এই জন্য বলি যে এইটা হলো হক্কানি পীর দাবি করে এই জন্য। তো যেগুলো সবাই ভণ্ড, সেক্ষেত্রে আমরাও তাদের সাথে একমত, আমরাও তাদের সঙ্গে। আমাদের আলোচনায় আটরশি, দেওয়ানবাগি, চন্দ্রপুরী, রাজারবাগি, কুতুববাগি, এনায়েতপুরী, সুরেশ্বরী, এই সমস্ত পীরদেরকে নিয়ে আলোচনা করার প্রয়োজন নেই, কারণ এরা যে গোমরা এবং শিরকে লিপ্ত তার সবাই একমত। এরপর ইজমা হয়ে গেছে, এরা ইজমা বলে না সবাই, এবার সব আলেমদের ইজমা। কিন্তু এটা নিয়ে আমাদের বলার প্রয়োজন নেই। আমরা তো বলি ওই বিষয়গুলো নিয়ে যেখানে লোকদেরকে প্রতারণা করে ধোঁকা দেয় হক্কানি পীর বলে, যারা হকের তালাশ করে, তাদেরকে যারা গোমরা করে, বিভ্রান্ত করে, ধোঁকা দেয়, আমরা তাদেরগুলো ধরিয়ে দিচ্ছি যে তোমাদের মধ্যে শিরক আছে। এগুলো শিরক আকবার। এই চরমনাইওয়ালাদের পীরের মধ্যে, বইয়ের মধ্যে লিখে দিয়েছে, বান্দা অসংখ্য গুনাহ করার কারণে আল্লাহ মাফ করতে চায় না, পীর অনুনয় বিনয় করে আল্লাহর কাছে বললে ওই কারণে আল্লাহ মাফ করে দেয়। এগুলো কি? এগুলো মক্কার মুশরিকদের আকীদা, হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ। এই মূর্তিগুলো আল্লাহর কাছে আমাদের সুপারিশ করবে। মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। এই দেবদেবী আর মূর্তিগুলো পূজা করি এজন্য যে তারা আমাদেরকে আল্লাহর নিকটে পৌঁছে দেবে। যে উদ্দেশ্যে মক্কার মূর্তি পূজকেরা মূর্তি পূজা করত, যে উদ্দেশ্যে ভারতের মূর্তি পূজকেরা, হিন্দুরা, এই নমরা মূর্তি পূজা করে, সেই একই উদ্দেশ্যে পীরের মুরিদরা পীর পূজা করে। এর মধ্যে কোনো পার্থক্য নেই। আমাদের মনে রাখতে হবে, কোরআন পরিষ্কার করে দিয়েছে, শুনুন কান খুলে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ কুনতু আলামুল গায়ব, হে নবী আপনি জানিয়ে দিন, ওয়ালাউ কুনতু আলামুল গায়ব, ওয়ালাউ যদি, কুনতু আলামু আমি জানতাম, আল গায়বা গায়ব আমি যদি গায়েব জানতাম, লাস্তাকসারতু মিনাল খায়র আমি বেশি করে ভালো জিনিসগুলোকে বেছে নিতাম, ওয়ামা মাসসানিয়াস সুউ আমাকে কোনো বিপদ আপদে স্পর্শ করতে পারতো না। আগের থেকেই জেনে যেতাম, আগের থেকেই জানতাম ওহুদের যুদ্ধে কি হবে, আগের থেকেই জানতাম হুনাইনে কি হবে। ওয়ামা মাসসানিয়াস সুউ আমাকে কোনো বিপদ আপদে স্পর্শ করতে পারতো না যদি আমি গায়েব জানতাম। তার মানে কি? এরপর আল্লাহ বলছেন, ইন আনা ইল্লা নাযীরুন ওয়া বাশীরুন লিকওমি ইউমিনুন আমি তো শুধুমাত্র একজন নাযীর। নাযীর মানে হচ্ছে জাহান্নাম থেকে সাবধানকারী, ওয়া বাশীরুন এবং সুসংবাদদাতা, জান্নাতের সুসংবাদদাতা, লিকওমি ইউমিনুন ওই সমস্ত লোকদের জন্য যারা ঈমান রাখে, ঈমানদারদের জন্য। এটা আছে সূরা আরাফ 7 নম্বর সূরার 188 নম্বর আয়াত। এখানে পরিষ্কার হয়ে গেছে, লাউ কুনতু আলামুল গায়ব যদি আমি গায়েব জানতাম, যদি আমি, তার মানে কি আমি গায়েব? আল্লাহর নবী নিজে বলছেন আমি গায়েব জানি না, আর তার এক শ্রেণীর নামধারী আশেক বলছেন যে নবী গায়েব জানে। আমরা কি আল্লাহটা বিশ্বাস করব না ভণ্ড পীরদেরটা বিশ্বাস করব? এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আরো বলছেন, যুগে যুগে কাফের মুশরিকরা অভিযোগ করত, ওয়া ইয়াকুলুনা লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মির রাব্বিহি ফাকুল ইন্নামাল গায়বু লিল্লাহ হে নবী আপনি বলুন
ইন্নামাল গায়বু লিল্লাহি, কাফেররা বলতো লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মির রাব্বিহি, কেন আল্লাহর পক্ষ থেকে নিদর্শন আসে না, এইটা আনো ওইটা আনো, আসমানের একটা টুকরা ভেঙে নিয়ে আসো, চাঁদ নামিয়ে নিয়ে আসো, সূর্য নিয়ে আসো, এরকম তারা আবেদন করে। ফাকুল, হে নবী আপনি বলুন, ইন্নামাল গায়বু লিল্লাহি, নিশ্চয়ই গায়ব সম্পূর্ণ কার জন্য? ইন্নামা, নিশ্চয় নিশ্চয়, আল গায়বু, গায়ব, আল গায়ব মানে সমস্ত গায়ব, লিল্লাহি কার জন্য? এরপরে বলছেন ফান্তাজিরু, অপেক্ষা করো, ইন্নী মাআকুম মিনাল মুনতাজিরিন, আমি তোমাদের সঙ্গে অপেক্ষা মানাচ্ছি। সূরা ইউনূস 10 নম্বর সূরার 20 নম্বর আয়াত। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন নবীদের কাহিনী বয়ান করে কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন। সূরা হুদ, এই সূরার 49 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, তিলকা মিন আম্বাইল গায়ব, এসব কিছু হচ্ছে গায়েবের খবর, নূহিহা ইলাইকা, যা আপনার কাছে আমি ওহীর মাধ্যমে প্রেরণ করছি, ওহীর মাধ্যমে জানাচ্ছি। মা কুনতা তা'লামুহা আনতা ওয়ালা কওমুহা মিন ক্বাবলি হাযা, মা কুনতা তা'লামুহা, আপনি নিজেও জানতেন না, মা কুনতা তা'লামুহা আনতা, আপনি নিজেও ইতিপূর্বে জানতেন না, ওয়ালা কওমুকা, আপনার কওমও জানতেন, আপনার জাতিও জানতো না, মিন ক্বাবলি হাযা, ফাসবির, সবর করুন, ইন্নাল আকিবাতা লিল মুত্তাকিন, নিশ্চয়ই শেষ পরিণাম, ভালো পরিণাম মুত্তাকিনদের জন্যই রয়েছে। সূরা হুদের 49 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা পরিষ্কার বললেন, তিলকা মিন আম্বাইল গায়ব, এসব কিছু হচ্ছে গায়েবের খবর, নূহিহা ইলাইকা, যা আপনার প্রতি ওহীর মাধ্যমে আমি জানাচ্ছি, ওহী করছি। মা কুনতা তা'লামুহা আনতা ওয়ালা কওমুকা মিন ক্বাবলি হাযা, যা এই জানানোর আগ পর্যন্ত আপনিও জানতেন না, আপনার কোন জাতিও জানতো না, আপনিও জানতেন না। পরিষ্কার হয়ে গেল, আল্লাহ তাআলা জানাবার পরে জেনেছেন। আল্লাহ তাআলা যে অর্থে আলিমুল গায়ব, সে অর্থে আলিমুল গায়ব আর কেউ হতে। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউসুফের ভিতরেও ইউসুফের কাহিনী বয়ান করে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। সূরা ইউসুফ 12 নম্বর সূরার 102 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, যালিকা মিন আম্বাইল গায়ব নূহিহি ইলাইকা ওয়া মা কুনতা লাদাইহিম ইয আজমাউ আমরাহুম ওয়া হুম ইয়ামকুরুন। আল্লাহ বলছেন, যালিকা মিন আম্বাইল গায়ব, এ হচ্ছে গায়েবের খবর, নূহিহি ইলাইকা, যা আপনার কাছে আমি ওহী করছি, ওয়া মা কুনতা লাদাইহিম, আপনি তাদের কাছে ছিলেন না, ইয আজমাউ আমরাহুম, যখন তারা তাদের সিদ্ধান্ত নিয়েছিল, অহুম ইয়ামকুরুন, তারা চক্রান্ত করছিল। ইউসুফের ভাইয়েরা ইউসুফকে নিয়ে যখন চক্রান্ত করছিল, পরামর্শ করছিল, সিদ্ধান্ত নিল, তখন আপনি সেখানে ছিলেন না, আপনাকে আমি ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছি। তাহলে নবী কেমনে জানলেন? নাকি নিজের থেকে জানলেন? পরিষ্কার হয়ে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত গায়েবের খবর দিয়েছেন, সব কিছুকে ওহীর মাধ্যমে জেনে বলেছেন, নিজের থেকে তিনি নিজে বলেন নাই। আল্লাহ তাআলা যেমন নিজের থেকে নিজে জানেন, যে অর্থে আলিমুল গায়ব, সেই অর্থে আলিমুল গায়ব শুধু একজনই, তিনি হচ্ছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আরো দলিল নেন, কোরআনের সূরা আলে ইমরান 44 নম্বর সূরা আলে ইমরানের 44 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, মারিয়ম সম্পর্কে, যখন মারিয়ম জন্মগ্রহণ করলেন, লালন পালনের দায়িত্ব কে নিবে, এই নিয়ে আল্লাহ তাআলা বলছেন, যালিকা মিন আম্বাইল গায়ব নূহিহি ইলাইকা, এ হচ্ছে ওহী, গায়েবের খবর, যা আপনার কাছে ওহীর মাধ্যমে আমি জানাচ্ছি। ওয়া মা কুনতা লাদাইহিম, আপনি তাদের কাছে ছিলেন না, ইয ইউলকুনা আকলামাহুম, যখন তারা কলম নিক্ষেপ করছিল, তাদের লটারি ছিল এটা, কলম নিক্ষেপ করা। আইয়ুহুম ইয়াকফুল মারইয়াম, কে মারিয়মের দায়িত্ব নিবে, লালন পালন দায়িত্ব নিবে। ওয়া মা কুনতা লাদাইহিম ইয ইখতাসিমুন,
আপনি তখন তাদের কাছে ছিলেন না যখন তারা পরস্পরে বিতর্কে লিপ্ত ছিল কে মারিয়মের দায়িত্ব নিবে। আমি আপনাকে ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছি। জানাচ্ছেন কে? বোঝা গেল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত জিনিস জানিয়েছেন গায়েবের খবর সবগুলো ওহীর মাধ্যমে জানিয়েছেন না নিজে থেকে জানিয়েছেন? ওহীর মাধ্যমে। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সূরা 52 নম্বর আয়াত, এই সূরার ভিতরে বলছেন ওয়াকাযালিকা ওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। আপনার প্রতি আমি ওহী নাযিল করেছি। ওয়াকাযালিকা ওহাইনা ইলাইকা, আপনার কাছে ওহী করেছি, রূহাম মিন আমরিনা, আমার নির্দেশে রূহকে জিব্রাইলকে পাঠিয়েছি। মা কুনতা তাদরি, আপনি জানতেন না, মাল কিতাব ওয়ালাল ঈমান, কিতাব কি জিনিস, ঈমান কি জিনিস আপনার কিছুই জানা ছিল না। ওয়ালাকিন জাআলনাহু নূরান, হ্যাঁ বরং এটাকে আমি নূর বানিয়ে দিয়েছি, আলো বানিয়ে দিয়েছি। নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা, আমি এর মাধ্যমে আমার বান্দাদের থেকে যাকে চাই হেদায়েত দান করি। হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম, আপনি মানুষকে সিরাতে মুস্তাকিমের পথ প্রদর্শন করবেন। সূরা শুরা এর 52 নম্বর আয়াত। এখানেও পরিষ্কার হয়ে গেল, আল্লাহ পরিষ্কার জানিয়ে দিলেন মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান, কিতাব কি জিনিস, ঈমান কি জিনিস আপনি কিছুই জানতেন না, আপনাকে ওহীর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। বোঝা গেল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেগুলো কি নিজের থেকে নিজে বলেছেন না ওহীর মাধ্যমে জেনে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন যেমন নিজের থেকে সবকিছু নিজে জানেন, আল্লাহ তাআলা যে অর্থে আলিমুল গায়ব, সেই অর্থে আলিমুল গায়ব শুধু একজনই, তিনি কে? আল্লাহ। এটা আকীদার বিষয়, বারবার বলছি, আজকে বিষয়কে ক্লিয়ার করতে হবে। আল্লাহ তাআলা যে অর্থে আলিমুল গায়ব, নিজের থেকে নিজে জানেন, কোনো ভায়া প্রয়োজন নেই, মাধ্যম প্রয়োজন নেই, এই অর্থে আলিমুল গায়ব শুধুমাত্র কে? আল্লাহ। যদি কোনো নবীকে, রাসূলকে, কোনো মানুষকে কেউ এই অর্থে আলিমুল গায়ব বলে, যে অর্থে আল্লাহ আলিমুল গায়ব, তাহলে সে ব্যক্তি মুমিন না মুশরিক? সে ব্যক্তি পরিষ্কার মুশরিক। এরকম আকীদা যারা পোষণ করে পরিষ্কার থাকতে হবে, সেগুলো মুশরিক। সেই মুশরিকদের মেয়ে বিয়ে করা যাবে না, সেই মুশরিকদের সঙ্গে সম্পর্ক বন্ধুত্ব রাখা যাবে না, ওই মুশরিকদেরকে মুমিনদের কবরস্থানে দাফন করা যাবে না, ওই মুশরিকদেরকে জানাজা পড়া যাবে না। এগুলো পরিষ্কার মুশরিক। যদিও দাড়ি থাকুক, টুপি থাকুক, এরকম দাড়ি ফেরাউনের ছিল, এরকম দাড়ি আবু জাহেলেরও ছিল। ফেরাউনের দাড়ি ছিল না? ফেরাউনের দাড়ি ছিল না, মুসা থাপ্পড় মারলো কেমনে? কোরআন পড়বেন, কোরআন। ফেরাউনের দাড়ি ছিল। রবি ঠাকুরের দাড়ি দেখেন না কত বড় লম্বা? দাড়ি টুপি দেখলি বিভ্রান্ত হওয়ার কারণ নেই। বর্তমানে ইহুদিদের যতগুলো আলেম, প্রত্যেকটা দাড়ি লম্বা লম্বা দাড়ি। শিখদের দাড়ি আছে। কাজী মনে রাখবেন, কিছু আরবি ভাষা জানে আর কিছু দাড়ি আছে। এরকম খ্রিস্টান বহুত আছে যারা আরবিতে কথা বলে। লেবাননে খ্রিস্টান আছে না? ভাষা কি? আরবি ভাষা। আরব দেশগুলোতে খ্রিস্টান আছে, একমাত্র সৌদি আরব ছাড়া অন্য সব দেশে খ্রিস্টান আছে, ইহুদিও আছে। তারা কোন ভাষায় কথা বলে? ইসরায়েলের ইহুদিরা আরবি জানে না? ফিলিস্তিনের ভাষা কি? তাহলে ফিলিস্তিনে আরবি আছে, অনেক ইহুদি আরবিতে কথা বলতে পারে। এই জন্য ধোঁকা খাবেন না। কিছু আরবি ভাষা জানে আর মনে করলেন যে মাশাআল্লাহ বড় বুজুর্গ। এই লোকগুলোই যুগে যুগে ইসলামের সর্বনাশ করেছে। এই লোকগুলোই মানুষকে গোমরাহ করেছে। আপনাকে বলবে যে তুমি তো কোরআন পড়তে জানো না, আরবি পড়তে জানো না, এই বলে আপনাকে বোকা বানিয়ে দিবে। ধোঁকা খাবেন না। শিরকের ব্যাপারে কোনো আপোষ নেই। কোরআন পরিষ্কার বলছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলার সঙ্গে যদি কোনো ব্যক্তি শিরক করে, আল্লাহ তাআলা সেই শিরকের গুনাহ ক্ষমা করবেন না। মানে শিরক নিয়ে যদি তওবা করতে পারে নাই, আগেই মরে গেছে, শিরক নিয়ে মৃত্যুবরণ করে, তাহলে সে ব্যক্তি আল্লাহকে ক্ষমা। কোরআনে স্পষ্ট আয়াত,
ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। ওয়া মাওয়াহুন নার, ওর ঠিকানা জাহান্নাম। জান্নাত হারাম করে দিয়েছেন, তারপরে আবার জাহান্নাম তা উল্লেখ করে দিয়েছেন, যাতে করে মাঝখানেও বলতে না পারে। কি স্পষ্ট আয়াত, কি স্পষ্ট আয়াত। এই জন্য মনে রাখবেন, শয়তান চুরি করলে জেনা করলে খুশি হয় না। কারণ চোর যখন চুরি করে, জেনাকার জেনা করে, সেটাকে পাপ মনে করে। সুতরাং সে যে কোনো মুহূর্তে তওবা করতে পারে, যে কোনো মুহূর্তে জীবনের কোন এক প্রান্তে এসে ভুল বুঝবে, তওবা করে আল্লাহর কাছে মাফ চাবে, আল্লাহ মাফ করে দিবেন। এই জন্য শয়তান এটাই বেশি খুশি হয় না। শয়তান খুশি হয় যদি ইবাদতের নামে, ইসলামের নামে, আল্লাহর মহব্বতের নামে, রাসূলের মহব্বতের নামে কোন শিরক আর বিদআত করাইতে পারে। কারণ তাহলে তো আর সে তওবা করবে না। একজন লোক যারা বিশ্বাস করে আল্লাহর নবী হাজির নাজির, মিলাদ দাঁড়িয়ে যায় হাজির নাজির মনে করে, সে তো এটাকে ইবাদত মনে করে, ইবাদত মনে করে সে দাঁড়াচ্ছে, তাহলে সে কি আর তওবা করবে? তাহলে সে ব্যক্তি শিরক নিয়ে মারা যাবে, শয়তানের বেনিফিট বেশি এখানে। এরকম ভাবে যে ব্যক্তি বিশ্বাস করে ওলি বুজুর্গ আলেমুল গায়ব, চোখ বন্ধ করলে সব দেখে, আসমান জমিন লৌহ কলম আরশ কুরসি সব তাদের নখদর্পে, এগুলো কি? শিরক আকীদা। কাশফ খোলা শিরক আকীদা। কার অন্তরে কি আছে সব জানে, শিরক আকীদা। এরা আল্লাহর সঙ্গে মিশে যায়, ফানা ফিল্লা বুঝায় মুরিদদেরকে, মুরিদের সুন্দরী মেয়েদেরকে ভোগ করার জন্য এরা বুঝায় যে মুমিনদের তিনটা স্তর। একটা হচ্ছে ফানা ফিস শাইখ, মানে নিজের পীরের মধ্যে নিজেকে ফানা করতে, বিলীন করতে। ফানা মানে কি? লীন করা, বিলীন করে দেওয়া। এটা তিনটা স্তর। প্রথমে ফানা বুঝায়, মানে ফানা মানে একাকার হয়ে যা, মিশে যাওয়া। দুধের সঙ্গে পানি যেমন মিশে যায়, পানির সঙ্গে চিনি যেমন মিশে যায়, এরকম ভাবে মিশে যাওয়ার নাম হচ্ছে কি? নিজের অস্তিত্বকে ফানা করে দেওয়া, বিলীন করে দেওয়া, নিজের অস্তিত্বকে ভুলে যাওয়া, একাকার হয়ে যাওয়ার নাম হচ্ছে কি? এই ফানা বুঝাইল। এরপরে ফানার তিনটা স্তর। একটা হলো ফানা ফিস শাইখ, পীরের মধ্যে ফানা হইতে হইবে, পীরের সঙ্গে একাকার হয়ে যেতে হবে। দ্বিতীয় নাম্বার ফানা ফির রাসূল, রাসূলের মধ্যে ফানা হইতে হইবে, রাসূলের মধ্যে বিলীন হতে হবে। এরপরে ফানা ফিল্লাহ, আল্লাহর সঙ্গে বিলীন হতে হবে, মিশে যেতে হবে। আল্লাহর সঙ্গে মিশে যায়, তারপরে আর নিজেদের মধ্যে কোনো পার্থক্য থাকে না। এরপরে যেটা করে জানেন, এই ফানা ফিল্লাহ তিন স্তর বুঝাইল। এরপরে ভাগ করে, মাথা থেকে চেহারা পর্যন্ত ফানা ফিল্লাহ, আল্লাহর জন্য ফানা হয়ে যেতে হবে। আর গলা থেকে নাভি পর্যন্ত ফানা ফির রাসূল, রাসূলের জন্য ফানা করতে হবে। আর নাভির নিচ থেকে পাও পর্যন্ত ফানা ফিস শাইখ, পীরকে দিয়ে দিতে, পীর যা ইচ্ছা তাই করতে পারবে। এই জন্য এই লোকগুলো মুরিদদের স্ত্রীদেরকে ভোগ করে, এই শরিয়াতকে বিকৃত করে, প্রতারণা করে। এরা মুরিদদের আরো লজ্জাকর কথা আছে, এরা মানুষকে ধোঁকা দেয়। বিজমে আল্লাহ, বিসমিল্লাহর ভেদ কি জানো? এটা ভেদ আছে, ভেদে মারেফাত ভেদ আছে। বিসমিল্লাহর ভেদ হলো বিসমিল্লাহ না, বিজমে আল্লাহ, মানে পীরের বীজ খাইতে হইবে। বীজ বোঝেন নাই? এই জন্য ওরা করে কি, বাতি নিবাইয়া তারপরে জিকির করতে করতে জজবা আসে, নারী পুরুষ একাত্রে লাফালাফি করে, লাফালাফি করে তারপরে যা করার তাই করে। এরপরে আটা ছিটেই দেয়, ওই আটা দিয়ে হালুয়া বানায়, হালুয়া বানাই তারপরে খায়। বিজমে আল্লাহ, বিজমে আল্লাহ, আল্লাহকে পাইতে হলে বীজ খাইতে হইবে। এই জন্য খবরদার, কোন পীরের দরবারে কোনো কিছু খাবেন না, কোন পীরের দরবারে কোনো কিছু খাবেন না। ওদের খাদ্যের মধ্যে পীরের বীজ আছে, মুরিদদের বীজ আছে। এইরকম আকীদায় যারা বিশ্বাস করে, তারা এক কারণে মুশরিক না, আল্লাহর হারামকৃত বস্তুকে মারেফাতের নামে হালাল ঘোষণা করার কারণে লোকগুলো ইসলাম থেকে মুরতাদ হয়ে গেছে, কাফের হয়ে গেছে। এই লোকগুলোর সঙ্গে কোন রকম সম্পর্ক করা জায়েজ নেই, যতক্ষণ পর্যন্ত নতুন করে ইসলাম গ্রহণ না করে। এদের নতুন করে শাহাদা দিয়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে,
আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে যখন তারা নতুন করে ইসলাম গ্রহণ করবে, তারপরেই তাদের সঙ্গে সম্পর্ক থাকতে আবার পুনর্গঠন হতে পারে। হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা। ভাইরা আমার, বলছিলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি জানিয়ে দিন, কুল লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ, আমি তোমাদেরকে বলি না যে আমার কাছে আল্লাহর খাজানা আছে। খাজানা বুঝেন না? সম্পদের খাজানা। আর এরা তো মাশাআল্লাহ আল্লাহর নবীকে আল্লাহ বলছেন লা কুল, তুমি বলে দাও, লা আকুলু, আমি বলছি না, ইনদি খাযাইনুল্লাহ, আমার কাছে আল্লাহর খাজানা, আল্লাহর সম্পদের চাবিকাঠি আমার হাতে, আমি বলছি না। আমার কাছে আসলে ধনী হবা তা বলছি না। এখন পীরের মুরিদরা বিশ্বাস করে অমুক দরবারে গেলে ধনী হয়ে যাওয়া যায়। আটশির মুরিদদের মধ্যে অনেক আমি দেখেছি ধনী হওয়ার জন্য বাবার কাছে গিয়ে সব বিলীন করে রাস্তা ভিখারি হয়েছে। এটা মনে রাখতে হবে। অনেক সময় আল্লাহ তাআলা আবার দেয় পরীক্ষা করার জন্য। ঘুড়ি উড়ায় যারা, ঘুড়ি রশি ছাড়ে আর ঘুড়ি তাও মারে, উপরে উঠে আর মনে করে আমাকে কে পাইল, এরপরে রশি যখন টান দেয় তখন হাতের মুঠে ধরা পড়ে যায়। আল্লাহ তাআলাও ঢিল দেন। হাদিসে কুদসিতে বলা হয়েছে, আনা ইনদা যন্নে আব্দি বি, আমার সঙ্গে বান্দা যেরকম ধারণা পোষণ করে আমি তার সঙ্গে সেরকম আচরণ করি। একদল মানুষ দেখবেন ভূতে ধরে, দিনে ধরে, তাবিজ না লাগাইলে ভূতে ধরে, কারণ ওদের বিশ্বাস এই তাবিজ না গাইলে ভূতে ধরবে, তাবিজ ছাড়লে ভূতে ধরবে, কাজে ভূতে ধরে। এদেরকে আপনি যদি বলেন আয়াতুল কুরসি পড়ো, কাজ হবে না, সূরা নাস ফালাক করলে কাজ হবে না, কারণ এদের বিশ্বাস কোরআন হাদিসের উপরে নেই, আছে কিসের উপরে? এই জন্য আমি এরকম লোক যখন আসে বলি যে তুমি ওই তাবিজ লাগাও, কারণ যতক্ষণ পর্যন্ত আপনাদেরকেও বলি কোন সময় জিন ভূতে ধরা লোক নিয়ে আমাদের কাছে আসবেন না, যদি তাওহীদ ক্লিয়ার না থাকে। তাওহীদ ক্লিয়ার থাকলে ইনশাআল্লাহ যদি আমরা তাকে আমল বলে দেই, সকালে একবার আয়াতুল কুরসি পড়লে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সন্ধ্যা পর্যন্ত তার কাছে কোন প্রকারের শয়তান আসতে পারবে না। আবার যখন সন্ধ্যা একবার পাঠ করবে সারা রাত্র তার কাছে কোন প্রকার শয়তান আসতে পারবে না। সহিহ হাদিস। মুমিন যারা বিশ্বাস করবে এবং বিশ্বাস করে আমল করবে তাদের কাছে জিন ভূত শয়তান কিছু আসতে পারবে না। আর যাদের মনের মধ্যে বিশ্বাস নেই ওদেরকে আয়াতুল কুরসি যদি আপনি ওই যে তাবিজ দেখে খাওয়াই, ওদের কাজ হবে না। খায় না ওরা ধুয়ে দিয়ে খায়। হ্যাঁ, ওদের বিশ্বাস ওখানে ওইটা খাইলে যাইবে শয়তান, কারণ শয়তানই এই কাজটা করায়। এই কাজগুলো করায় কে? শয়তানই করায়। আপনি হাদিস পড়ুন, আব্দুল্লাহ বিন মাসউদের স্ত্রী, আল্লাহর নবীর একজন বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী চোখে ব্যথা হইলে এক ইহুদির কাছে যাইতো। ইহুদি ঝাড়ফুঁক করে দিলে ভালো হয়ে যেত। আর আব্দুল্লাহ বিন মাসউদ নিজে ঝাড় দিলে কাজ হতো না। আব্দুল্লাহ বিন মাসউদ নিজে ঝাড়ফুঁক করলে কি হতো না? কাজ হতো না। ইহুদির কাছে গেলে কি হতো? কাজ হতো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষয়টা জানানো হলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওর চোখের মধ্যে একটা শয়তান আছে, খোঁচায়। ওই ইহুদির কাছে গেলে এমনি ভালো হয়ে যায়। ফু দিলে ওর ঈমান নষ্ট করার জন্য শয়তান এই কারবারটা করছে। ওকে বলে দাও ঈমান যেন পূর্ণ মজবুত রাখে, আর ইহুদির কাছে না যায়, শয়তান এমনি চলে যাবে। এই জন্য মনে রাখতে হবে তাবিজ কবজে ভালো হয়, আমিও বলি ভালো হয়, কারণ ওর বিশ্বাস কিছুর উপরে এবং সেভাবেই সে ভালো হবে। কোরআন বলছে কুল লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ, আপনি বলুন যে আমি বলছি না আমার কাছে আল্লাহর খাজানা আছে। ওয়ালা আলামুল গায়ব, আমি গায়েব জানি না। ওয়ালা আলামু, আমি জানি না। কি জানি না? আল গায়বা, গায়েব তো বাংলায় বোঝেন, কোরআনটা একটু পড়বেন। আল গায়বা ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক, ওয়ালা আকুলু লাকুম, আমি তোমাদের বলছি না ইন্নী মালাকুন, আমি মালাক, ফেরেশতা। আমি ফেরেশতাও না, আমি মানুষ। আমি কি? কোরআনে অন্য জায়গায় বলা আছে ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমার প্রতি যা ওহী করা হয় কেবলমাত্র সেটারই অনুসরণ করি। সূরা নাম 50 নম্বর আয়াত। একই কথা বলা আছে সূরা হুদের
11 নম্বর সূরার 31 নম্বর আয়াতে, ওয়ালা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ ওয়ালা আ'লামুল গায়ব ওয়ালা আকুলু ইন্নী মালাক। এমনি ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন ওহী প্রাপ্ত হলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওরাকা বিন নাওফালের কাছে নিয়ে গেলেন। ওরাকা বিন নাওফাল বিস্তারিত শুনে বললেন, বুখারীর একেবারে শুরুতে, বুখারী শরীফের 2য় পৃষ্ঠায় 3 নম্বর বা 4 নম্বর হাদিসে আছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত খাদিজার কাহিনী। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওরাকা বিন নাওফাল বলল, হাযান নামুস আল্লাযী নাযালাল্লাহু আলা মূসা। এ হচ্ছে নামুস, হিব্রু ভাষায় নামুস মানে জিব্রাইল। এ হচ্ছে আল্লাহর ফেরেশতা জিব্রাইল নামুস। ইয়া লাইতানি ফিহা জাযাআন। ওরাকা বিন নাওফাল বলল, হায় আফসোস, আমি যদি শক্তিশালী যুবক থাকতাম। ইয়া লাইতানি আকুনু হাইয়ান, আমি যদি জীবিত থাকতাম। ইয ইউখরিজুকা কওমুকা, যখন তোমার কওম, তোমার জাতি তোমাকে বের করে দিবে। ইয ইউখরিজুকা, যখন তোমার জাতির লোকেরা তোমাকে বের করে দিবে। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভালো করে শোনো কি বললেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আওয়া মুখরিজিয়াহুম, তারা কি আমাকে বের করে দিবে? তারা কি আমাকে, তাহলে আল্লাহর নবীকে যে বের করে দেওয়া হবে এটা কি তিনি জানতেন? তিনি প্রশ্ন করেন, আওয়া মুখরিজিয়াহুম, আমাকে কি বের করে দেওয়া হবে? এরপরে এসে বলল, কি বলল? ওরাকা বিন নাওফাল বলল, নাম, হ্যাঁ তোমাকে বের করে দেওয়া হবে। লাম ইয়াতি রাজুলুন কাত্তু বিমিসলি মা জিতা বিহি, তুমি যা নিয়ে আগমন করেছো এটা নিয়ে পৃথিবীতে যে কেউ আগমন করেছে, ইল্লা উদিয়া, তার সঙ্গী তার জাতি শত্রুতা পোষণ করেছে, বের করে দিয়েছে, জুলুম নির্যাতন করেছে, তোমার সঙ্গ তাই করা হবে। এরপরে সে আবার বলল, ওয়াইয়ুদরিকুনি ইয়াউমুকা, যদি তোমার সেই দিন আমি পাই, আনসুরুকা নাসরান মুআজ্জারা, আমি আমার সর্বশক্তি দিয়ে তোমাকে সাহায্য করব। অবশ্য ওরাকা বিন নাওফাল তারপর মরে গেছেন কয়েকদিন পরেই, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জাতি বের করে দেয় নাই। আপনি বলবেন যে ওরাকা বিন নাওফাল তাহলে গায়েব জানে, কারণ পীরের মুরিদদের আর পীরদের কথার কোনো শেষ নেই। কোরআন হাদিসের জ্ঞান না থাকলেও শয়তানের ইলমের কোনো কম নাই। বলে ওরাকা বিন নাওফাল তো গায়েব জানে, তাহলে সে বলল কি করে? এখানে উল্লেখ করা আছে, লাম ইয়াতি রাজুলুন কাত্তু বিমিসলি মা জিতা বিহি, তার অভিজ্ঞতা এটা যে তুমি যে দায়িত্ব নিয়ে আগমন করেছো, এই দায়িত্ব নিয়ে যে কেউ পৃথিবীতে আগমন করেছে তার সঙ্গে শত্রুতাই করা হয়েছে, কাজে সেই আলোকে বলেছে যে তোমার সঙ্গে তাই করা হবে। এটা সহিহ বুখারীর 3 নম্বর পৃষ্ঠা দেখে নেবেন। এমনি ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক বুড়ি, ইহুদি বুড়ি দাওয়াত দিল ভুনা খাসি খাওয়াবে। আল্লাহর রাসূলের জন্য খাসির গোশত ভুনা করে পাঠাইলো। আল্লাহর নবী কোন জায়গার গোশত পছন্দ বেশি করে তাও সে জেনে নিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলেন, সাহাবী দুজন খেলেন, একজন সাহাবী সঙ্গে সঙ্গে মরে গেলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, খবরদার খাবেন না। কিন্তু যতটুকু গিয়েছে সেই বিষে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন জ্বালাতন সহ্য করেছেন, এমনকি মৃত্যু আক্রান্ত অবস্থায় তিনি বলেছেন, ওই সেই বিষের ক্রিয়া আমার এখন অনুভব হচ্ছে। এটা আছে হাদিসের সহিহ বুখারীর 2617 নম্বর হাদিস, আবু দাউদের 4510 নম্বর হাদিস। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না ইহুদিয়াতান আতাত আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাতিন মাসমুমাতিন, একটা ইহুদি মহিলা আল্লাহর নবীর কাছে বিষ মিশানো একটা বকরি নিয়ে আসলো। ফাআকালা মিনহা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে কিছু খাইলেন। ফাজিয়া বিহা ফাকিলা আলা নাকতুলহা, ওই মহিলাকে ধরে আনা হলো, বললেন আমরা কি হত্যা করব না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না, তাকে হত্যা করো না, সেটা একটা ভিন্ন বিষয় ছিল। এমনি ভাবে সবচেয়ে বড় কথা, আল্লাহর নবীর প্রিয়তমা স্ত্রী আবু বকর সিদ্দিকের মেয়ে আয়েশা সিদ্দিকা, সিদ্দিকা বিনতে সিদ্দিক, সিদ্দিকের মেয়ে সিদ্দিকা,
এই মেয়ে আল্লাহ নবীর স্ত্রী কোন এক যুদ্ধের থেকে আসার সময় একটু দূরে গিয়েছিলেন কোনো প্রয়োজনে, কাফেলা চলে গেছে। একজন সাহাবীর দায়িত্বে ছিল পিছনের লোকদেরকে দেখাশোনা করা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে দেখলেন কাফেলা চলে গেছে, উনি একটা চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়লেন। এটা নিয়ম, কেউ যদি হারাইয়া যায় তাহলে আপনিও তালাশ করতে লাগলেন আর উনিও তালাশ করতে লাগলো, কেউ কাউকে পাইবে না। নিয়ম হলো যেখান থেকে হারিয়েছে ওখানে থাকা, তাহলে খুঁজে না পেলে আবার ওখানে চলে আসবে। আমরা হজের সময় এই উসুল বলে দেই সবাইকে, যে হজের সময় যারা আমাদের সঙ্গে থাকে বলে দেয় আপনি যদি হারান তাহলে যেখান থেকে হারাবেন ওখানে বসে থাকবেন, আমরা না পেলে আপনাকে আবার ওখানে এসে খুঁজে নিব। কিন্তু আপনি যদি খুঁজতে থাকেন আর আমরাও খুঁজতে থাকি তাহলে কেউ কাউকে পাবে না। এই থিওরি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে শিখা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে পড়লেন। একজন লোকের দায়িত্ব ছিল সকালবেলা দেখতো কোনো মাল সামান রয়ে গেল কিনা। সে দেখে এরকম একজন লোক শুয়ে আছে, বুঝতে বাকি রইল না যে আয়েশা ছাড়া আর কেউ না। তিনি নিজের উট বসাইয়ে দিলেন, পালকিতে বসে গেল, উনি উটের রশি ধরে নিয়ে আসলেন। মুনাফিকরা বসে নাই, ছড়াইয়া দিল আয়েশার সঙ্গে ওই লোকটার অপকর্ম হয়েছে। আর এইটাকে বাতাস দিল মদিনার মুনাফিক আব্দুল্লাহ বিন উবাইয়ের গ্রুপ। কিছু কিছু ভালো সাহাবী পর্যন্ত এইটার ভিতরে জড়াই পড়লেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ইয়া রাসূলুল্লাহ, মেয়ে লোকের তো অভাব নেই, এটার কি দরকার? এমনি ভাবে বিষয়টা এত গুরুত্বপূর্ণ হয়ে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারলেন, আয়েশার সঙ্গে কথাবার্তা বন্ধ করে দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমাকে আমার বাপের বাড়ি পাঠান, কারণ আল্লাহর নবী জিজ্ঞেস করছেন আয়েশা যদি কোনো অন্যায় করে থাকো তাহলে তওবা করো, আল্লাহ মাফ করে দিবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন আমার তখন মনে পড়লো ইউসুফের বাপের কথা, মানে ইয়াকুবের নামটা মনে নাই, ইউসুফের বাপের কথা। তিনি যেটা বলেছিলেন ফাসবরুন জামিল, আমি সবর ছাড়া উপায় নেই, আমিও সেই সবর করছি। ফাসবরুন জামিল, উত্তম সবর করাই আমার কাজ, এছাড়া আমার কিছু বলার নেই, আপনি আমাকে আমার বাপের বাড়ি পাঠিয়ে দেন। আয়েশাকে বাপের বাড়ি পাঠানো হলো। আল্লাহর নবীর সঙ্গে কোনো যোগাযোগ নেই। মাঝে মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের কাছে যাইতেন বিভিন্ন পরামর্শ করতে, জিজ্ঞেস করতেন কাইফা তিকে, ওই সেই মেয়ে লোকটা কেমন আছে। আয়েশাকে সরাসরি জিজ্ঞেস করতেন না, বলতেন সে কেমন আছে। এইরকম চলতে লাগলো, 1 মাস পর্যন্ত কেটে গেল। এরপরে আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল হয়ে গেল। সূরা নূর 24 নম্বর সূরার 11 থেকে 13 নম্বর আয়াত পড়ুন। ইন্নাল্লাযীনা বাজাউ বিল ইফকি উসবাতুম মিনকুম লা তাহসাবুহু শাররাল লাকুম। এখান থেকে 10টা আয়াত নাযিল হলো। এরকম যদি কেউ কারো উপর অপবাদ দেয় তার শাস্তির বিধান নাযিল হলো। আয়েশার বারাত প্রকাশ হলো। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন যে ঘটনা মিথ্যা ঘটনা। আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর নবী যদি আলিমুল গায়ব হতেন তাহলে শুরু থেকেই বলতেন মিথ্যা কাহিনী। 1 মাস পর্যন্ত নিজের স্ত্রী থেকে দূরে থাকতেন না, আয়েশাকে এত কষ্ট দিতেন না। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান বিষয়টা ক্লিয়ার করার জন্য যে আল্লাহর নবীও গায়েব জানেন না, সেজন্যই সম্ভবত 1 মাস পর্যন্ত ওহী বন্ধ রেখে দিলেন। 1 মাস পর্যন্ত জানালেন না, তারপর জানিয়ে দিলেন। নবী গায়েব জানলে কি মুনাফিকদের এই কথা বিশ্বাস করতেন? এই জন্য মনে রাখতে হবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে দিয়েছেন, আল্লাহ তাআলা পরিষ্কার করে দিয়েছেন, আলিমুল গায়ব একমাত্র কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে এই বিষয়টাকে কেন্দ্র করে যেহেতু তারা আলিমুল গায়ব বিশ্বাস করে, আল্লাহর জাতি নূরের তৈরি বিশ্বাস করে, অতএব আল্লাহর অংশ, আল্লাহর যেহেতু কোনো মৃত্যু নাই, কাজে নবী রাসূলরাও মরে না। হায়াতুন নবী কি বলে? এটা আকীদার বিষয়। আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলা শহীদদের সম্পর্কে বলেছেন তারা জীবিত। আমরা বিশ্বাস করি তারা জীবিত। নবী রাসূলরাও হতে পারে সেরকম জীবিত, কিন্তু সেই জীবিত আমরা যেরকম জীবিত এইরকম জীবিত নয়। এইরকম জীবিত যদি হতো তাহলে শহীদদেরকেও কবর দেওয়া হতো না, নবীদেরকেও কবর দেওয়া হতো না,
জীবিত মানুষকে কবর দেওয়া যাবে নাকি? কি বড় বেয়াদব! নবী জীবিত তার কবর ঢুকিয়ে রেখেছে। এটা মনে রাখতে হবে। এই জন্য আকীদার কিতাবে লেখা আছে, হায়াতুহুম লাইসা কা হায়াতিনা, তাদের জীবনটা আমাদের জীবনের মতো নয়। শহীদদের সম্পর্কে বলা আছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় নিহত হয়, আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে গিয়ে মারা যায়, তোমরা তাদেরকে মৃত্যু বলো না, বাল আহইয়াউন, বরং তারা জীবিত, তোমরা টের পাও না। কোন জায়গায় তারা জীবিত আল্লাহ রিজিক দেন। কেমনে দেন? তা হাদিসে বলা আছে, সবুজ পাখির ভিতরে তাদের রূহ ঢুকিয়ে দেওয়া হয়। এটা এরকমই মনে করুন, এই যে হেলিকপ্টারগুলো উড়ে, প্লেন উড়ে, এক ধরনের পাখি, এর ভিতরে মানুষ থাকে। হতে পারে এরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শহীদদেরকে ওই রকম ভাবে জান্নাতের কোন বাহনের মধ্যে ঢুকিয়ে জান্নাতে বিচরণ করার সুযোগ করে দেন। সে অর্থে জীবিত। এখন এটাকে কেন্দ্র করে একদল মূর্খ পণ্ডিতরা মনে করলো হায়াতুন নবী, নবী কবরে জীবিত আছে। আমরা এবারে কোরআন থেকে শিখব। আল্লাহ তাআলা কোরআনে পরিষ্কার বলে দিয়েছেন, সূরা আল আম্বিয়া 34 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আমা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদা, আপনার পূর্বে কোন মানুষকে চিরস্থায়ী বানানো হয়নি। আফাইম মিত্তা ফাহুমুল খালিদুন, আপনি যদি মরে যান তাহলে কি তারা চিরস্থায়ী থাকবে? তার মানে আপনি মৃত্যুবরণ করবেন। এমনি ভাবে কোরআনের সূরা আল জুমার 30 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নিশ্চয়ই আপনি মৃত্যুবরণকারী, ওরাও সকলে মৃত্যুবরণকারী। আপনিও মরবেন, ওরাও মরবে। আল্লাহ বলেন আপনি মরবেন, আপনি মরে গেছে মরবেন। এমনি ভাবে সূরা আল ইমরানের 144 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মাত্র একজন রাসূল। কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, তার আগের যত রাসূল ছিল সবাই চলে গেছে। আফাইম মাতা, যদি তিনি মরে যান, মাতা মানে কি? মাতা ইয়ামুতু মাউতান মানে মরে যাওয়া। আফাইম মাতা, যদি তিনি মরে যান, আও কুতিলা, অথবা নিহত হন, ইনকালাবতুম আলা আকাবিকুম, তোমরা কি আবার পশ্চাতে ফিরে যাবে? ওমাই ইয়ানকালিবা আলা আকিবাইহি, তোমাদের যে কেউ পশ্চাতে ফিরে যাবে, ফালাই ইয়াদুরুল্লাহ শাইআ, তারা আল্লাহর কোনো কিছুই ক্ষতি করতে পারবে না। ওয়া সায়াজজিল্লাহু শাকিরিন, তবে আল্লাহ তাআলা যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা তাদেরকে বিনিময় দান করবেন। আলে ইমরান 144 নম্বর আয়াত। এখানে পরিষ্কার হলো আগের যত নবী রাসূল সব চলে গেছেন। আজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মরে যান বা নিহত হন, বোঝা গেল অপশন দুইটাই, হয়তো স্বাভাবিক মরে যাওয়া, নইলে কি হওয়া? নিহত হয়ে যাওয়া। এবারে আসুন, মৃত্যু নিশ্চিত হলো কিনা? আল্লাহর নবীর মৃত্যুর পরে বিষয়টা অস্পষ্ট হয়ে গেল। ওমর বিন খাত্তাবের মতো লৌহ মানব তরবারি নিয়ে ঘুরতে লাগলেন, বলতে লাগলেন, যে বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে গেছে তার গর্দানটা উড়িয়ে দেব। যে কারণে বাস্তব অবস্থা অনেকেরই জানা ছিল না। অপেক্ষা ছিল আবু বকর সিদ্দিকের। আল্লাহর নবী যেহেতু ওই দিন সকালে একটু সুস্থ হয়েছিলেন, তাই তিনি তার বাড়ি ছিল দূরে, সেখানে চলে গেছিলেন বা খেতে গেছিলেন। খবর পেয়ে ছুটে আসলেন, সোজা আল্লাহর নবীর লাশ যেখানে রাখা ছিল সেখানে ঢুকলেন। বর্তমানে যেখানে কবর, আয়েশার হুজরা, আল্লাহর নবী চাদর দিয়ে ঢাকা ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদর খুললেন, চাদর খুলে চুমু খেয়েছেন, ফাকাব্বালা, চুমু খেয়েছেন। ওয়া ক্বালা তিবতা হাইয়ান ওয়া মাইয়িতান, আপনি মৃত অবস্থায় এবং জীবিত অবস্থায় পবিত্র। এরপরে আবার চাদর ঢেকে দিয়ে বললেন, আম্মাল মাউতাল্লাযী কুতিবা আলাইকা ফাকাদ মিত্তা, আপনার জন্য যে মৃত্যু বরাদ্দ ছিল তা মৃত্যু হয়ে গেছে। আপনাকে আল্লাহ তাআলা আবার মৃত্যু দিবেন না, দুইবার মৃত্যু হয় না, মৃত্যু একবার হওয়ার তা হয়ে গেছে। এরপরে তিনি জনসমক্ষে আসলেন, জনগণ অপেক্ষায় ছিল আবু বকর যা বলবে তাই ঠিক। আবু বকরের ভাষণ শুনো, যারা বুখারী হাদিস পড়ো, যারা পড়াও, এরপরও যারা মানুষকে ধোঁকা দাও, প্রতারণা করো, ভালো করে শুনে রাখো। বুখারীর 1241 নম্বর হাদিস, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ভাষণ দিচ্ছেন, আম্মা বাদু
ফামান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদ মাতা। ওহে লোকেরা, তোমরা জেনে রাখো, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করতে, মাইয়া আবুদু মুহাম্মাদান, যারা মুহাম্মাদের ইবাদত করতে, মুহাম্মাদের পূজা করতে, তারা জেনে রাখো ফাইন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদ মাতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়ই মরে গেছে। কদ মাতা, নিশ্চয়ই মরে গেছে। ওমান কানা ইয়াবুদুল্লাহ, আর যারা আল্লাহর ইবাদত করতে, তারা জেনে রাখো ফাইন্নাল্লাহ হাইয়ুন লা ইয়ামুতু, নিশ্চয় আল্লাহ তাআলা জীবিত, তিনি মরেন না। জীবিত কে? চিরঞ্জীব একমাত্র কে? এই কথা বলে তারপরে তিনি ওই আয়াতটা পাঠ করেছেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মা তাউ কুতিলান ক্বালাবতুম আলা আকাবিকুম। এই আয়াত পড়ার সঙ্গে সঙ্গে ওমরের হাত থেকে তরবারি পড়ে গেছে। সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন আল্লাহর নবী আর নেই। এইভাবে আল্লাহর নবীর মৃত্যু নিশ্চিত হয়ে যায়। এরপরেও যারা বলে আল্লাহর নবী জীবিত, কবরে বসে সবই দেখেন, তাহলে তাদেরকে আমি জিজ্ঞেস করি, আল্লাহর নবীকে কবর দেওয়া হলো কেন? কেউ আছে হাত বের করে দেয়। এদেশের শীর্ষ পর্যায়ের আলেম, একটা বড় মসজিদের খতিব, আর ঢাকার বড় একটা মাদ্রাসার প্রিন্সিপাল, আবার একটা হক্কানি পীর দাবিদার একটা জামাতের আমির ওসে, জামাত ইসলাম না, আবার দাওয়াতুল হকের আমির। এটা ক্লিয়ার করে দেওয়া উচিত। তিনি একটা বই লিখেছেন হায়াতে রেফাই। কি বইয়ের নাম? হায়াতে রেফাই, রেফাইর জীবন। কারণ রেফাই আরব দেশে কিছু লোক আছে, ধনী লোক, রেফাইরা টাকা দেয়, ওই টাকা দিয়ে বড় বড় মাদ্রাসা করা যায়। এমনি দেখবেন আমাদেরকে অনেকে বলে আহলে হাদিস অমুক তমুক। আমরা কি আহলে হাদিস? আহলে হাদিসদের বিরুদ্ধে আমার লেকচার আছে। আমি সব ফেরকার বিরুদ্ধে আমি পরিষ্কার করে দিয়েছি গত জুমাতে আমার লেখার মাধ্যমে, কিতাবুদ দাওয়ার মধ্যে পরিষ্কার করে দিয়েছি আমাদের পরিচয়, আমাদের আকীদা, আমাদের কাজ। এই কিতাবুদ দাওয়া পাওয়া যাবে, নিয়ে পড়বেন ভালো করে। এরপরে আল্লাহর কসম, মিথ্যা কথা বলবেন না, ধোঁকা দিবেন না, আমাদেরকে কালারিং করবেন না। আমার পরিচয় মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের পিতা, আমাদের বাপ, আমাদের বাপের নাম রেখেছে মুসলিম, আমরা সেই মুসলিম অবস্থায় আছি। বাপের নাম চেঞ্জ করি নাই, তোমরা বাপের নাম চেঞ্জ করেছো। আল্লাহ আমাদেরকে বলেছেন এই মুসলিম হিসেবে পরিচয় দাও। আমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চেয়ে ভালো আর কার কথা হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, ওয়া আমিলা সালিহান, নিজে নেক আমল করে, ওয়া ক্বালা, এবং সে ঘোষণা করে, ইন্নানি মিনাল মুসলিমিন, নিশ্চয় আমি একজন মুসলিম। আমি কি? দাওয়াতের মধ্যে মুসলিম, পরিচয় মুসলিম, এরপরে মরতে হবে মুসলিম অবস্থায়। তাও কোরআনে বলা হয়েছে, আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো যথাযথভাবে, যেভাবে ভয় করা উচিত। ওয়া লা তামুতুন্না, খবরদার তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম থাকা অবস্থায় ছাড়া। কি অবস্থা ছাড়া? আল্লাহ বলছেন মুসলিম অবস্থায় মরতে না, কোন দল নিয়ে মরতে বলছে? কোন দলীয় পরিচয় থাকবে? আর কবরে গেলে প্রশ্ন যে মা দীনুকা, তোমার দিন কি ছিল? উত্তর আসবে কি? আহলে হাদিস, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, চিশতি, কাদেরি, নকশবন্দি। কোন পরিচয় আছে? এই পরিচয়ে ফেরেশতা বলে তুমি জানি না, আমাদেরকে শেখানো আছে ইসলাম, কম্পিউটারে ফিট করে দেওয়া আছে ইসলাম। আপনি এখানে আর কিছু যোগ করলে ওটা আসবে? তো ফেরেশতা তো কম্পিউটার, ওদের বলা আছে প্রশ্ন তিনটা করবা, দিন সম্পর্কে প্রশ্ন করলে উত্তর হবে ইসলাম। ইসলাম ছাড়া অন্য কিছু আসলে তারা মানবে? এটা এমন পিটান মারবে, একটা 70 গজ নিচে নিয়ে যাবে একেবারে। এই জন্য মনে রাখতে হবে আমাদের পরিচয়, আমরা মুসলিম। মুসলিমের বাইরে আমাদের আর কোনো পরিচয়। আমাদের সংবিধান কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং সুন্নাহর আলোকে ইজমা কিয়াস আমরা মানি। আমরা ছাগলের লাদাকে চনাবুড়ির উপরে কিয়াস করি, এই কিয়াস মানি না। আল কিয়াসুল মুস্তামবাতু মিনাল কিতাব ওয়াস সুন্নাহ, যেই কিয়াস
কিতাব ও সুন্নাহ থেকে বের করা হয় সেই কিয়াস আমরা মানি। ওয়া ইজমাউল উম্মাহ, উম্মতের ইজমা যে সমস্ত বিষয়ের উপর হয়েছে, কোরআন সুন্নাহর যে সমস্ত মাসাইলের উপরে উম্মতের ইজমা হয়েছে আমরা সেগুলো মানি। এর মানে এই নয় যে আমরা কোন ব্যক্তির অন্ধ অনুসরণ করি। মাযহাবের বিষয়ে আমার আকীদা পরিষ্কার করা হয়েছে, আপনারা দেখে নিন, আমি পরিষ্কার লিখে দিয়েছি মাযহাব ফিকহি মাসাইলের ক্ষেত্রে আমাদের দৃষ্টিভঙ্গি, এগুলো পরিষ্কার করবেন আপনারা। যারা এখানে আসেন আমাদেরকে মহব্বত রাখেন, ভালোবাসেন আল্লাহর জন্য, আপনাদেরকে আমি আল্লাহর জন্য ভালোবাসি, আপনার জন্য মহব্বত করি, সেজন্য আমাদের আকীদা ক্লিয়ার করে দিয়েছি। যদি কোরআন সুন্নাহর ভিত্তিতে কোনো ভুল থাকে আমাদের সংশোধন করে দিন, তওবা করব। আর ভুল না থাকে তাহলে নিজেরা তওবা করে এই ইসলামের পথে চলে আসো, আল্লাহর পথে চলে আসো, বিভ্রান্তি করে মানুষকে গোমরাহ করো না। আল্লাহ নবী জীবিত, কাজী সব জায়গায় হাজির নাজির। এরপরে দাঁড়াইয়া মিলাদ পড়া শুরু হয়ে যায়, নবী হাজির হয়ে গেছে। এখানেও যুক্তি, ক্লাসে টিচার আসলে ছাত্ররা তাকে দাঁড়াইয়া সম্মান করে, নবী কি এর চেয়ে কম, তাকে দাঁড়িয়ে সম্মান করব না? আসুন আপনার আমার চেয়ে যারা নবীকে বেশি ভালোবাসতো, আল্লাহর নবীর মহব্বতে দ্বীন কায়েমের জন্য আল্লাহর নবীর নির্দেশে যারা জীবন বিলিয়ে দিত, সেই সাহাবায়ে কেরামদের সম্পর্কে শুনুন। হাদিসটা আছে তিরমিজি শরীফের 2754 নম্বর হাদিস। আল্লাহর নবীর খাদেম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি আল্লাহর নবীর 10 বছর খেদমত করেছেন, তিনি বলছেন খাদামতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীর খেদমত করেছি 10 সিনিনা, 10 বছর পর্যন্ত। এর মধ্যে আল্লাহর নবী কোনোদিন বলেন নাই এই কাজটা কেন করলে অথবা কেন করলে না। এই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর মৃত্যু পর্যন্ত তিনি খেদমত করেছেন। তিনি বলছেন লাম ইয়াকুন শাখসুন আহাব্বা ইলাইহিম মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর সাহাবীদের কাছে আল্লাহর নবীর চেয়ে বেশি প্রিয় আর কেউ ছিল না। এটা একটা ভূমিকা দিলেন। তোমরা যারা নবীর আশিক দাবি করো, ছেলে মেয়ে দেখা যায় একটু বললে নবীর সুন্নাতের বিরুদ্ধে চলে যায়, বউ দাড়ি কামাইতে বললে দাড়ি কামাও, অথচ আল্লাহর নবী বলেছেন দাড়ি রাখো, বউ বলছে দাড়ি কাটো। এখন নবীর মহব্বত বাদ দিয়ে বউয়ের মহব্বত অগ্রাধিকার পেয়েছে আশিকে রাসূল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সন্তানদেরকে কোরআন শিখাও। তুমি নবীর সন্তান, তুমি নবীর উম্মত হইয়া আশিক দাবি করো, সন্তানদেরকে কোরআন শিক্ষা না দিয়ে খ্রিস্টানদের স্কুলে পড়ে। এরপরে আবার আশিকে রাসূল আল্লাহর নবীর উম্মতদেরকে ফিলিস্তিনে, আফগানিস্তানে, কাশ্মীরে, আরাকানে, মালিতে, সিরিয়ায় সব জায়গায় নবীর উম্মতদেরকে জবাই করা হচ্ছে। তা দেখে তোমার কোনো ভিতরে অনুভূতি নাই, আর তুমি দাবি করছো কি? জেনে রাখো, এজন্যই তিনি ভূমিকা দিয়েছেন লাম ইয়াকুন শাখসুন আহাব্বা ইলাইহিম মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর সাহাবীদের কাছে আল্লাহর নবীর চেয়ে বেশি প্রিয় কেউ ছিল না। ওয়া কানু ইযা রাউহু, এই সাহাবায়ে কেরাম যখন আল্লাহর নবীকে দেখতেন, যখন নবীকে দেখতেন, সরাসরি দেখতেন, লাম ইয়াকুমু, তারা নবীকে দেখে লাম ইয়াকুমু লাহু, নবীকে উদ্দেশ্যে দাঁড়াইতেন না, নবীর উদ্দেশ্যে দাঁড়াইতেন না, লাম ইয়াকুমু দাঁড়াইতেন না। কেন দাঁড়াইতেন না? লিমা ইয়ালামুনা মিন কারাহিয়াতিহি লিযালিকা, কেননা তারা জানতেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পছন্দ করেন না। তিরমিজির 2754 নম্বর হাদিস। এরকম ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেছেন, তিরমিজির 2755, মুসান্নাফ ইবনে আবি শাইবার 25582 নম্বর হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটা বর্ণিত আছে ইবনে সাফওয়ান থেকে এবং আবি মিজলাজ রাদিয়াল্লাহু থেকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সাররাহু আইয়াতা মাসসালাহু রিজালু কিয়ামান, যে ব্যক্তি চায় যে লোকেরা তার জন্য দাঁড়িয়ে থাকুক, যে ব্যক্তি চায় লোকেরা তাকে দাঁড়িয়ে থাকুক, সে আসবে, প্রধানমন্ত্রী আসবে, মন্ত্রী সাহেব আসবে, বড় হুজুর আসবে, সবাই দাঁড়িয়ে তাকে সম্মান করুক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সাররাহু, যে ব্যক্তি খুশি হয়, আইয়াতা মাসসালাহু রিজালু কিয়ামান, লোকেরা তার জন্য দাঁড়িয়ে থাকুক, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সেজন্য তার ঠিকানা জাহান্নামে নির্ধারণ করে নেয়। সেজন্য তার ঠিকানা কোথায় নির্ধারণ করে নেয়? আল্লাহর নবী এত কঠোরভাবে বলেছেন, এরপরে আবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ানো পছন্দ করবেন?
এমনি ভাবে শুনুন আরো এক হাদিস, মিশকাতে বাবুল কিয়াম নামে একটা অধ্যায় আছে, ওখানে হাদিসগুলো আছে, দেখে নেবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা, আল্লাহ নবী নিজে বলেছেন, লা তাকুমু, তোমরা দাঁড়াইও না, কামা ইয়াকুমুল আআজিম, যেমনি ভাবে আজমিরা অনারবরা একে অপরকে দাঁড়িয়ে সম্মান করে। বোঝা গেল স্কুলে দাঁড়িয়ে সম্মান করে, এটা কাদের কাজ? আল্লাহ নবীর যুগেও ছিল, নতুন কিছু না। আল্লাহ নবী প্রতিবাদ করেছেন, যেরকম ভাবে আজমিরা একে অপরকে দাঁড়িয়ে সম্মান করে তোমরা তা করো না। আল্লাহ নবী পরিষ্কার বলে দিলেন, আমরা এর পরও 1400 বছর পরে এসে তুমপে লাখ ও সালাম দাঁড়িয়ে গেল নবীর সম্মানার্থে। এগুলো হচ্ছে আল্লাহর নবী যে শিক্ষা দিয়েছেন, আল্লাহর নবী যে দ্বীন কায়েমের জন্য তিনি আগমন করেছেন, আল্লাহর নবী যে মিশন নিয়ে আগমন করেছিলেন। কোরআন পরিষ্কার বলছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। আল্লাহ তাআলা রাসূলদেরকে হেদায়েত এবং দ্বীনে হক দিয়ে প্রেরণ করেছেন। কি জন্য? লিইয়ুযহিরাহু আই লিয়াগলিবাহু, এই দ্বীনকে বিজয়ী করার জন্য। আলাদ দীনি কুল্লিহি, পৃথিবীর যত মতবাদ, যত ধর্ম, যত কর্ম, সব কিছুর উপরে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে প্রেরণ করেছিলেন। সে দ্বীন বিজয়ের কোনো ভূমিকা নাই। এমনি ভাবে আজকে আল্লাহর বিধানকে উপহাসের পাত্র বানানো হয়েছে। আমি প্রায় বলে থাকি, আল্লাহর বিধানে আছে চোরের হাত কাটো। আমার জাতি বলল চোরের হাত কাটলে খাইবেটা কি? মজাক করা শুরু করেছে। আল্লাহ বলছেন জেনা ব্যভিচার বন্ধ করতে হলে ওদেরকে 100 দৌড়া মারো, আর নইলে পাথর চোর হত্যা করো বিবাহিত হলে পরে। আইনগুলো কার? আল্লাহর আইনকে বাতিল করে বিকল্প আইন তৈরি করেছে। আল্লাহ তাআলা হুকুম করেছেন মূর্তি ভাঙ্গো। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তি ভেঙেছেন, ইব্রাহিম মূর্তি ভেঙেছেন। আমার জাতি রাস্তার মোড়ে মোড়ে মূর্তি তৈরি করে মূর্তি পূজার দিকে জাতিকে নিয়ে যাচ্ছে। এজন্য কোনো প্রতিবাদ নেই। আশিকে রাসূল এমনি ভাবে আল্লাহর নবীর সুন্নাহ শুনো। এক ওসমানকে বন্দী করা হলো। আল্লাহর নবী নিজের জীবন 1400 সাহাবায়ে কেরাম জীবন দেওয়ার জন্য তৈরি হলেন। আজকে 1000 ওসমানকে ফিলিস্তিনে বন্দী করে নির্যাতন করা হচ্ছে, কাশ্মীরে হত্যা করা হচ্ছে, আফগানিস্তান হত্যা করা হচ্ছে, ইরাকে হত্যা করা হচ্ছে, মালিকে হত্যা করা হচ্ছে, উজবেকিস্তান হত্যা করা হচ্ছে, কাশ্মীর হত্যা করা হচ্ছে, আরাকানে পোড়ানো হলো। এরকম গোটা বিশ্বব্যাপী আল্লাহর নবীর উম্মতদেরকে আগুনে পুড়িয়ে মারা হচ্ছে। আশিকে রাসূলরা মিষ্টি খাচ্ছে আর সম্মেলন করছে। এই জন্য মনে রাখতে হবে, কোরআনে আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। হে নবী, আপনি লোকদেরকে জানিয়ে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার ইত্তেবা করো, আনুগত্য করো। নাকি মিছিল বের করতে বলেছেন? এই জন্য বিষয়গুলো ক্লিয়ার করতে হবে, আকীদার বিষয়। আজকে আমরা 2টা বিষয় ক্লিয়ার করেছি। একটা হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যত নবী ওলি বলেন কেউ আলিমুল গায়ব না। আলিমুল গায়ব একমাত্র কে? আল্লাহ। আলিমুল গায়বের ব্যাখ্যা আমি দিয়েছি। আলিমুল গায়বের এক অর্থ হচ্ছে এই যে জানানোর পরে জানা। এটা আমরাও জানি। আমরা বিশ্বাস করি জান্নাত আছে, জাহান্নাম আছে, পুলসিরাত আছে, আমাদের রাসূল ছিলেন। আমরা এগুলো বিশ্বাস করি না? আমরা কোনটা দেখেছি? এটা হলো এক প্রকার গায়েব, মানে শুনে শুনে জানা। আর একটা হচ্ছে আল্লাহ তাআলা যে অর্থে আলিমুল গায়ব, নিজের থেকে নিজে জানেন, কারো জানানো ছাড়া, মাধ্যম ছাড়া সরাসরি নিজের থেকে জানেন। এই অর্থে আলিমুল গায়ব শুধুমাত্র কে? আল্লাহ। এই অর্থে কোনো নবী রাসূল আলিমুল গায়ব নন। এই অর্থে কোনো মানুষ আলিমুল গায়ব হতে পারে না। এই অর্থে ফেরেশতা আলিমুল গায়ব না, জিন আলিমুল গায়ব না। একমাত্র আলিমুল গায়ব কে? আল্লাহ। এটাই মুমিনদের চূড়ান্ত বিশ্বাস, এটাই ঈমানের অঙ্গ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা নবী মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।